আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি নয়াগ্রাম বাজার। আমরা দেখব যে আসন্ন বিধানসভা নির্বাচনে এখানে কোন বেশিরভাগ মানুষ কোন দলকে এবং প্রার্থী হিসাবে কাকে চায়। তো চলুন সর্বপ্রথম এখানে আমার একজন চাচা আছেন। চাচা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? মাইতে ডো করে ধরো করেনি। আচ্ছা, আমার একজন মহাজন ভাই আছেন। আমি এখন ওনাকে জিজ্ঞাসা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? যে দল হোক ও জনগণের সমস্যা সৃষ্টি করে লাভ নাই। যে দলের প্রার্থী আইবা তখন জনগণে বিবেচনা করিয়া ভোট দিব। এটা নিয়ে দোকানদার হলোর কাছে আইয়া সমর্থন করিয়া সৃষ্টি সমস্যা না করা বিভ্রান্ত তোমাদের কাছে অনুরোধ জানাই। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। চলুন এবার আমাদের এখানে একজন দাদা আছে। দাদা, একটা হুড়মুড়ু মন্তব্য লই না, আরো দাঁড়াও। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে বর্তমানে যে বা যারা প্রার্থী আছে, যেমন মমতাজ আছে, শামীম চৌধুরী আছে, ইঞ্জিনিয়ার আছে, আজিজ আহমদ খান আছে এবং বিভিন্ন প্রার্থী আছে, তার মধ্যে থেকে কাকে আপনি চান? আমি বিগত 2016 থেকে 2021 পর্যন্ত প্রাক্তন এমএলএ আজিজ আহমদ খান তাই বিধায়ক ছিলেন, তখন তার অনেক কাজকর্ম করেছেন, অনেক সমাজসেবী তিনি। সমাজের লগে সবসময় উঠা বসা করেন। তাই হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই, সবার লগে যোগাযোগ রাখেন। তাই আমি অনুরোধ করতেছি যে আসামের রাজ্যিক সভাপতি শ্রী গৌরব গগৈকে অনুরোধ করতেছি যে আজিজ আহমদ খানকে টিকিট দেওয়ার জন্য। তাই আপনি চান আজিজ আহমদ খানকে টিকিট দেওয়ার জন্য? উনি অনেক কাজ করিয়েছেন সমাজে, বিগত 16 থেকে 21 পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমাদের এখানে আরো বিশিষ্ট স্থানীয় ব্যক্তিবর্গ আছেন, আমি ওনাদের মন্তব্য জানার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে ওনারা কোন দলকে এবং প্রার্থী হিসাবে কাকে চান, যাতে সমাজের জন্য কাকে ভোট দিলে এই সমাজের জন্য ফায়দা হবে। চাচা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস দল। এবং প্রার্থী হিসাবে আপনি কাকে চান? রানু খান। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। রানু খানকে চাওয়ার পিছে কারণ কি? এখানে তো আরো বিভিন্ন শিক্ষিত এবং বিভিন্ন নেতারা আছেন যারা মানে টিকিটের দাবি করছেন। রানু খানকে জ্বর হইল গিয়া আমরা এই এলাকার আরেকবার কুর এমএলএ তাইন এলাকার কারণে তানে চাই তান কর্মকলাপ ভালো। আর যদি আমি সিদ্দিক আহমেদের কম্পেয়ার করি, তখন সিদ্দিক আহমেদ ভালো হবে না রানু খান ভালো হবে? না, সিদ্দিক আহমদ রে আমরা ভালো হয় না, আমি ভালো হয় না। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমাদের এখানে একজন চাচা আছেন, তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? তো কংগ্রেসটাই যায়নি বা তানেও দিব। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। দল যাকে টিকিট দেবে তাকে ভোট দেবেন। অসংখ্য ধন্যবাদ। এখানে আমার আরেকজন চাচা আছেন। চাচা, আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে আপনি কাকে চান? যাইন টিকিট লইয়া আইবা। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমাদের এখানে তুমি আরো কি মারি দিছ না? ওগো খুলি লাও, খুলিয়া ইয়ে করে দাও। তুমি চাই হো নিশ্চয় তার দিও না, বুঝছো না? রেডি নি? তুমি আরো ওগো 90 চলো। এখানে আমার আরেকজন চাচা আছেন, আমার একজন সম্মানিত এই এলাকার বিশিষ্ট ব্যক্তি। চাচা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেসের টিকিট আনতে রানু খানকে দিব, আব্দুল আজিজ খানকে। কংগ্রেসের টিকিট থেকে? আর যদি আজিজ আহমদ খান কংগ্রেস থেকে টিকিট না নিয়ে আসে তাহলে? যদি দাঁড়াইতে তো নির্দল হিসাবে তানে দিব। আপনি ব্যক্তিগত হিসাবে রানু খানকে চান? ব্যক্তিগত রানু খান। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার
বাদ্য দোকানদার মানুষ। এবার আমাদের এখানে আরেকজন আমার বড় ভাই দাদা। দাদা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? তো বালা যুদ্ধ দেই নাই ভাই। কোন দল যেমন এজেপি আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, এআইডিএফ হয়তো থাকবে, কোন দল? কংগ্রেস কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে তো শিক্ষিত যোগ্য দেই নাই বা দল থেকে যাকে টিকিট দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি ওখানে আরো জনগণ আছে, ওনাদের মূল্যবান মন্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব।